এই যে একটু মাইক্রোফোন রিভিউ করি। দেখেন ২ টা আইটেম। এইটা হলো মাউথপিস আপনি বুঝতে পারছেন। এটার মূল উদ্দেশ্য হলো নয়েজ ফ্রি করা। যেমন আমি ব্রিজে যখন ভিডিও করি রেল লাইনের একেবারে সাথে মাইক্রোফোন রিভিউ করব। এই যে মাইক্রোফোন দেখছেন, এই ২ টা পিস লাগবে। কিন্তু এই যে বড় মাইক্রোফোনের দরকারটা কি? সবথেকে গুরুত্বপূর্ণ হলো এটা নয়েজ ফ্রি। সবথেকে গুরুত্বপূর্ণ। আমার যে ব্রিজের সাথে একেবারে মাচা, সেখানে বসে থেকে ট্রেন যায়। ট্রেনের উপরে আমি ভিডিও করি কিন্তু ট্রেনের শব্দ সামান্য আসে। তার মানে এটা অসাধারণ। একেবারে এত দূরে একদমই কাছে নিলে আবার শব্দ হয়। এরকম দূরত্বটা অনেক বেশি ভালো। আরও কিছু কম বেশি হতে পারে, খুব একটা সমস্যা না। এই ভিডিওটা আপনি দেখছেন যে কখন কোন ধরনের সাউন্ড হয়। ধরেন আমি দূরে নিয়ে যাচ্ছি। আপনি বুঝতে চেষ্টা করেন যে কতখানি শব্দ কম বেশি এরকমভাবে আপনি পরীক্ষা করতে পারেন, তাই তো? তার মানে এখানে দেখেন যে এখানে অফ অ্যান্ড অন আছে। এই যে অন অফ এখানে অন হয়ে গেল, লাইট জ্বললো, আমি এটা বন্ধ করে দিলাম, অফ হয়ে গেল। আর এইটা হলো এইখানে আপনি প্রেস করলে অন হয়ে গেল, আবার আপনি প্রেস করলে বন্ধ হয়ে গেল। এইখানে হলো পোর্ট আছে, এই পোর্টটা হলো যে সি টাইপ যেটা উন্নত যেটা সেটা। আর এটা হলো নরমাল যেটা এস পোর্ট আছে সেটা দিয়ে করতে পারেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে আমার নয়েজটা যাতে ফ্রি থাকে। আমি যখন রাস্তাঘাটে পাবলিক প্লেসে যখন আমি ভিডিও করব তখন কিন্তু এই জিনিসটা কাজে লাগতে পারে ১ নম্বর। আর ২ নম্বর কাজে লাগবে হলো যে আপনি অনেক সময় এ অনেককে আকৃষ্ট করতে পারেন। আপনি বাজারে গেলেন, হাটে বাজারে গেলেন বা কোথাও গেলেন, আপনি যদি সাক্ষাৎকার নিতে চান তাহলে অনেকটা প্রফেশনাল মনে হয়। আর যদি আপনি এমনি এই ক্যামেরা এখানে দিয়ে অনেকেই হয়তো খেয়াল করে না, বুঝতে পারে না। অনেক ধরনের অসুবিধা আছে। তো এইটা আমি বলব যে আউটডোরের জন্য খুবই ভালো। ধন্যবাদ।